দেখলাম, আপনি বলেন যে রেল জড়িত না বা ইয়ে জড়িত না, এখানে চুরি হয় নাই বলেন। আমি যতদিন কাজ করছি দেখছি এখানে এদের সাথে এই আরএনবি বা এদের কাউকে পাইনি, তবে বিজিবি যে জড়িত এর সাথে এই প্রমাণটা আমরা পাইছি। এখানে আমাদের আরো ছাত্র প্রতিনিধি আছে যে মুস্তাফিজুর, এরা খুব ভালো ভালো বিজিবির প্রমাণটা আপনার কাছে আছে? বিজিবির প্রমাণটা ওখানে স্থানীয় যারা পাথর উত্তোলন করছিল তারাই বললো আমাদেরকে। এটা প্রোডাকশনের জন্য আমরা একটা আমাদের মালামাল প্রকিউরমেন্ট করা হয়েছে। এই 15,000 স্লিপার আমাদের এই টার্গেট। এরপরে যদি এটা সাকসেসফুল রান করে আমরা আরও এটা কন্টিনিউ করার জন্য আমরা এটাকে আরও ম্যাটেরিয়াল চালু রাখবো। এখন এটা পরীক্ষামূলকভাবে এটা চলছে আর কি। এটা ছাত্রক যে সিলেট ছাত্রক বাজার যে যে বিগত বন্যায় এটা ক্ষতিগ্রস্ত হয়েছে ব্যাপকভাবে, তো এটা আমাদের একটা প্রকল্প নেওয়া হয়েছিল। তো আসলে এই প্রকল্প প্রণয়ন, প্রকল্প অনুমোদন এবং টেন্ডার এটা দীর্ঘ আসলে সময় এটা চলে গেছে। এখন আমাদের টেন্ডারটা অ্যাকসেপ্ট হয়ে গেছে সরকার কর্তৃক। এখন আমরা এগ্রিমেন্ট করবো। এগ্রিমেন্ট করলে খুব তাড়াতাড়ি হয়তো আমরা কাজ শুরু করতে পারবো। হয়তো আগামী ফেব্রুয়ারিতে আমরা কাজটা শুরু করতে পারবো পার্ট পর্যায়ে। এটা আসলে স্টাডি প্রজেক্ট ছিল। এই স্টাডিতে দেখা এটা যদি ফিজিবল হয় যে এইটাতে যদি আমাদের যে উদ্দেশ্য রেললাইন করা, সেই উদ্দেশ্য যদি দেখা যায় যে না এটা সঠিক আছে, তাহলে আমরা ইনভেস্টমেন্ট যাবো। ফিজিবল স্টাডিটা শেষ হয়েছে। এটা আমাদের পিডি আছে, পিডি সে সর্বশেষ অবস্থা বলতে পারবে। আমাদের যে ঢাকার ডিআরএম উনি পিডি ছিলেন। আচ্ছা, এটা কি আচ্ছা, এটা আমাদের বর্তমানে যে ডিআরএম ঢাকা আছেন উনি সর্বশেষ অবস্থাটা বলতে পারবেন। আসলে এই রোপওয়েটা চালু ছিল যখন আমাদের ওখানে পাথরের আমাদের সোর্স ছিল। এখন তো আমাদের পাথরের সোর্সই নেই, সেজন্য এটা আসলে চালু করার কোনো আসলে এটা উদ্যোগ নিয়ে এটা আমার কোনো কাজে লাগবে না। আসলে আমাদের যেটা রোপওয়ে এটা কিন্তু বাকেট, যেটা মানে বাকেট পরিবহনের জন্য এটা কিন্তু ইয়ার জন্য এটা কিন্তু মানে আমরা এটাকে পর্যটকদেরকে ক্যারি করার মতো যে একটা কেবল কার, সেই কার কিন্তু আমাদের এটা বলছি না, নতুন নতুন নিয়ে আনতে পারে। এটা আমরা কোনো আউটসোর্সিং করতে পারি। এটা সরকারের পক্ষ থেকে এই পরীক্ষাটা আমরা এই মুহূর্তে টাকা খরচ করতে পারি বা অন্যান্য সংস্থা, সেটা আমরা এটা এক্সপ্লোর করতে পারি। সেটা আমরা একটা টেন্ডারের মাধ্যমে একটা টেন্ডার কল করতে পারি যদি কোনো আগ্রহী থাকে। কিন্তু এই জিনিসটাকে গুরুত্ব দিয়ে এখানে শত ব্যস্ততা প্রোগ্রামটা করছে। আপনার এই ছাত্র স্লিপার ফ্যাক্টরি এবং এই জায়গাটাকে কীভাবে আরও ভালোভাবে ব্যবহার করা যায় এবং গোলাগঞ্জটাকে কীভাবে আরও বাণিজ্যিকভাবে আমরা ব্যবহার করতে পারি, হ্যাঁ, সব মিলাই। সেই জন্য স্যার কালকে প্রোগ্রাম রাখছেন, উনি দেখে পরীক্ষা স্বল্প সময়ে একটা ভালো বলি। এটা দুইটাই হতে পারে। একটা হচ্ছে যে এই কেবল আমাদের যেটা লাইন ছিল এটাকে স্বল্প খরচে ঠিক এটাকে মেরামত করে কেউ যদি মালামাল পরিবহন করতে চায়, ওখান থেকে যদি আপনি বললেন যে সাদা পাথর বা বিভিন্ন পাথর, এটা যদি ক্যারি করতে চায়, আমরা এইটাকে আমরা তাদেরকে একটা ভাড়ার ভিত্তিতে শুধু লোকজনের জন্য এটা স্টাডি, এটা কিন্তু আমাদের যেটা করা আছে এটা কিন্তু আমাদের মালামাল জন্য, এটা মানুষের সেফটির বিষয়টা রূপান্তরিত করা যায় কিনা, রূপান্তরিত আমাদের হ্যাঁ, এটা আমাদেরকে আসলে পরীক্ষা নিরীক্ষা দরকার আছে। এই মুহূর্তে বলা যাবে না, তবে কেবল কার তো আসলে আছে বিভিন্ন দেশে। এটা আমাদের রেলের কাজ দেখে, এটা আমরা আউটসোর্সিং একটা এজেন্সিকে আমরা তারা যদি মনে করে আমরা তাদেরকে ব্যবসায়ী যে শুধু যদি মালামাল এই পথে, যেহেতু রোড ভালো না, এই পথে সে আমাদের বাকেটও আছে, বাকেটে মালামাল যদি আনতে চায় অন্য কোনো মালামাল, সেটাও এই রূপেতে আনতে পারবে। এটা আসলে সুইটেবল হলো মালামাল ক্যারি করার জন্য, এটা মানে হিউম্যান ক্যারিয়ার না আসলে। তো এটাকে রূপান্তরিত করার একটা আমাদের এটা আমরা পরীক্ষা করে এটা এক্সপার্ট যারা আছে তাদেরকে দিয়ে আমরা কথা বলতে পারি।
সেটা আমরা দেখতে পাই। এটা চমৎকার পর্যটনের ব্যবস্থা। আচ্ছা স্যার, একটা প্রশ্ন, এই রূপওয়েটা এক যুগেরও বেশি সময় ধরে বন্ধ আছে। সেই সুবাদে স্থানীয় অনেক লোকজন, বিশেষ করে দুষ্কৃতিকারী যারা, এরা রূপওয়ের বিভিন্ন মালামাল বিভিন্ন সময় চুরি ডাকাতি করে নিছে। পাশাপাশি সম্প্রতি সরকার ফল করার পর এই আপনার ভোলাগঞ্জে 2 দিন ব্যাপক লুটপাটের মহা উৎসব হয়েছে, কিন্তু আশ্চর্যের বিষয় রেলওয়ে কর্তৃপক্ষ থেকে এই বিষয়ে কোনো ধরনের আইনি পদক্ষেপ নেওয়া হয়নি কেন? আইনি পদক্ষেপ কিন্তু নেওয়া হয়েছে, নেওয়া যে হয় নাই তাই না। থানায় কোনো মামলা হয়নি। কোম্পানিগঞ্জ থানায় মামলা হয়েছে। আর যেটা বলছেন যে এটা কি রেলের আসলে একটু বিচ্ছিন্ন জায়গা, এখানে কিন্তু আমাদের ওইরকম মানে সেরকম ফোর্স বা সেই রকম লোক ওইরকম আসলে নিয়োগ ছিল না, আমাদের কিছু আনসার ছিল। আপনারা জানেন যে কিছুদিন আগে RNB দেওয়া হয়েছে, নিরাপত্তা বাহিনী এবং আনসার নিয়োগ করা হয়েছিল, কিন্তু এই লোকদেরকেও স্থানীয় জনগণ তাদের কিন্তু রাতের বেলা তাদেরকে মারধর করে পিটিয়ে তাদেরকে কোন থেকে বিতাড়িত হয়ে গেছে। কাজে আমাদের সেই ধরনের ফোর্স আসলে আমাদের পর্যাপ্ত নাই, যে এই যে 200-300 লোক যে তারা যে এখানে একসাথে আক্রমণ করছে, এই আক্রমণ করতে করার মতো এটা আসলে কি, এটা আমাদের দেশের মধ্যে দেশের সম্পদ। মানুষকে যদি এটা তারা যদি সচেতন না হয়, এটাকে যদি মানুষ ধারণ না করে, এটাকে যদি সেই যদি না হয়, তাহলে আসলে এটা আসলে সম্ভব না। এটা সবারই সহযোগিতা দরকার, মনে করতে হবে এটা সরকারি সম্পদ। আপনি যদি এটাকে প্রতিপক্ষ ভাবেন, যেটা আমাদের প্রতিপক্ষ, তাহলে সম্ভব না এই সম্পদ রক্ষা করা। চুরির যে বিষয়টা বলছেন, তাহলে এই সাতক বাজার যে এরিয়াটা বিরাট এরিয়া, অনেক মালামাল কিন্তু চুরি হয়েছে স্যার। এটা চুরি হয়েছে, আমাদের নোটিশে আছে, কিন্তু আসলে আমাদের যে জনবল যা আছে এটি আমরা আসলে রক্ষা করতে পারতেছি না, এবং চেষ্টা করা হচ্ছে। আমরা দেখতেছি যে চেষ্টার প্রেক্ষিতে গত কয়েকদিন আগে একটা রাতের ঘটনা ঘটছে, আমাদেরকে নিরাপত্তা বাহিনীদেরকে তাদেরকে মারধর করে ওখান থেকে তাদেরকে তাড়াই দেওয়া হয়েছে। সম্প্রতি স্যার এখানে চুরির বিষয়ে মার্ডার হয়েছে স্যার। মার্ডার হয়েছে আসলে তো যেখানে আসলে হ্যাঁ, আমি জানি না মার্ডারের খবরটা, তবে 2-3-4-5 বছর আগে হতে পারে। এটা 4-5 বছর হয়তো এটা বিভিন্ন এটা স্বার্থান্বেষী গ্রুপ, একজন হয়তো স্বার্থের হয়তো ব্যাঘাত হয়েছে, আরেকজন হয়তো। সর্বশেষ প্রশ্ন স্যার আপনার কাছে, ছাতক থেকে সিলেট পর্যন্ত রেলওয়ের প্রচুর অন্তত 100 কোটি টাকার জায়গা অবৈধ দখলে আছে, সেই দখলদারদের উচ্ছেদের বিষয়ে কিছু বলবেন? আসলে তো আমাদের জানেন তো রেল লাইনটা বন্ধ আছে গত প্রায় 3 বছর যাবত, সিলেট থেকে ছাতক বাজার। এই সময় আমরা আসলে উচ্ছেদ করেও আমরা তো ধরে রাখতে পারতাম না। এখন যদি কাজ শুরু হয়েছে, আমরা এগুলা বর্জন করবো, এগুলো আমরা উচ্ছেদ করবো। এটা আমরা কাজ শুরু করবো যে খুব তাড়াতাড়ি কাজ শুরু করলে আমাদের এই সমস্ত জায়গাগুলো আমরা দখলমুক্ত হবে, অবমুক্ত করার একটা প্রক্রিয়া হবে। জি, ছাতকবাসীর সর্বশেষ দাবি স্যার, উপজেলাবাসীর দাবি যে দ্রুত ছাতক সিলেট রেল লাইন সংস্কার করে আবার পুনরায় আগের মতো চালু করার জন্য। এটা মহোদয়ের কাছে পুরো ছাতকবাসীর দাবি। আপনি আসছেন, এটা আমরা বলছি যে এটা কবে নাগাদ চালু হইতে পারে? এটা আমাদের কন্ট্রাক্টর এটা কাজ করতে প্রায় 1.5 বছর লেগে যাবে। শুরু কবে নাগাদ হইতে পারে? শুরু তো আমি বললাম যে টেন্ডার অ্যাকসেপ্ট হয়ে গেছে, জানুয়ারি এখন চলছে। আমরা কন্ট্রাক্টর এনগেজ করে আমরা হয়তো ফেব্রুয়ারিতে কাজ শুরু করতে পারবো। জি ঠিক আছে। যেমন একটা প্রশ্ন আসছে বারবারই যে রেলের সম্পদ চুরি হচ্ছে, যেহেতু এগুলো ব্যবহার হচ্ছে না, অনেকগুলো জিনিস রেল লাইন থেকে শুরু করে কংক্রিট স্লিপার এবং রূপওয়ে বাঙ্কার, কিন্তু ভাই বলছেন যে মামলা হচ্ছে। বিগত দিন একটা ঘটনা ঘটছে, আপনি বলছেন যে সেই ঘটনা নিশ্চয়ই আইনি পদক্ষেপ, কিন্তু আমাদের জানার মতো কোনো পদক্ষেপ এখনো গ্রহণ করা হয়নি। এটা কেন? এই যে মূল্যবান সম্পদগুলো যাচ্ছে, আপনাদের নিজস্ব নিরাপত্তা রক্ষীও আছে, কিন্তু কোনোভাবেই দেখা যায় যে আইনি প্রক্রিয়া অবহেলা। এবং যে প্রশ্নটা ওঠে যে রেলওয়ের লোকজন এই ঘটনাগুলোর সাথে জড়িত, যে কারণে এটা করতে গিয়ে দেখা যায় যে ওনারা গড়িমসি করে। সেরকম যদি আমাদের আমার কাছে, আমি আসলে যে কয়েকদিন যাবৎ এখানে আমি এই ধরনের আমার কাছে যদি আসে এরকম, তাহলে আমি তাদের বিরুদ্ধে অবশ্যই ব্যবস্থা নেব। আর বিগত সময়ের আসলে এই বিষয়গুলো আমার জানা নেই।
আমাদের লোকগুলো যদি জড়িত থাকে অবশ্যই তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। সাম্প্রতিক যে ঘটনা এটা এই সময় ইয়ে টিভির এখন টিভির গুলজার ভাই আছে, ভাই একটা নিউজ করছিল আমাদের সময়। তাইলে তো একটা নিউজ হয়েছে। প্রিন্ট পত্রিকা পড়েন না, বললেন একটা নিউজ হয় নাই, প্রিন্ট পত্রিকা পড়েন না, প্রিন্ট পত্রিকা পড়েন না। 5 তারিখের পর থেকে অসংখ্য নিউজ হয়েছে, অসংখ্য জাতীয় এটা স্থানীয় পত্রিকাতে এই বিষয় নিয়ে লেখালেখি হয়েছে। নিউজ করবে কি না করবে ওটা আপনি হয়তো পড়েন নাই। হলেন একটা অথরিটি, বুঝছেন না? আমাদের দায়িত্ব শুধু বাংকারের নিউজ করার দায়িত্ব না, কিন্তু আপনাদের দায়িত্ব যারা রেলে আছেন রেলের বিষয়টা দেখা। উনি ছাত্র প্রতিনিধি, ঠিক আছে? উনি ছাত্র এই প্রতিনিধি। ঘটনার পর কয়জন গ্রেফতার হয়েছে? আপনি আপনার পরিচয়টা দেন একটু। ছাত্র প্রতিনিধি, কিন্তু আপনারা যেভাবে বলছেন যে রেলের লোকজন জড়িত, আমরা তো রেলের সাথে কাজ করছি, রেলের কেউ এখানে জড়িত নেই। ওখানে যে এই গ্যারান্টি আপনি কিভাবে দিলেন রেলের লোক জড়িত না? যদি আমাদের কাছে প্রমাণ থাকে, প্রমাণ থাকলে অবশ্যই আপনারা দেবেন সেটা। আপনি কিভাবে ডিক্লিয়ারি করলেন? কিছু মানুষের বক্তব্য আছে যে রেলের লোক জড়িত। আমি একটা জিনিস বলি, নিউজ কি ফেক হয় না ডকুমেন্টসের উপর ভিত্তি করে হয়? এই এলাকায় কিছু মানে রেলের লোকের আত্মীয় স্বজন আছে, ওদেরকে দিয়ে এগুলা ঘটানো হচ্ছে। এই ধরনের বক্তব্য আমাদের কাছে আছে। আপনি একটু বলেন আপনার বক্তব্যটা কি এ ব্যাপারে? এই যে এতগুলো কথা আমরা বললাম, আপনি বলেন যে রেল জড়িত না বা ইয়ে জড়িত না, এখানে চুরি হয় নাই বলেন। আমি যতদিন কাজ করছি দেখছি এখানে এদের সাথে এই আরএনবি বা এদের কাউকে পাইনি, তবে বিজিবি যে জড়িতের সাথে এই প্রমাণটা আমরা পাইছি। আর এখানে আমাদের আরো ছাত্র প্রতিনিধি আছে যে মুস্তাফিজ, এরা খুব ভালো ভালো। বিজিবির প্রমাণটা আপনার কাছে আছে? বিজিবির প্রমাণটা ওখানে স্থানীয় যারা পাথর উত্তোলন করছিল তারাই বললো আমাদেরকে। আচ্ছা, তারা বললো একটা ভাই, আর আপনি পাইছেন একটা? না, আপনাদের সিলেটের ডাকের প্রতিনিধি আবিদুর রহমান কোম্পানিগঞ্জ, ওনার কাছ থেকে আপনারা এটা ভালোভাবে জানতে পারবেন। এবং আরেকটা বিষয় রাখেন, আর এদের সাথে আমার কথা বলার কোনো দরকার নেই, ঠিক আছে? ভাই আপনার সাথে সর্বশেষ একটু কথা বলি। আমি বলছি উনি রেলে ভাইয়া আমাকে ওসি মহোদয় যেটা বলছেন, আমি আপনার সাথে এক মিনিট বলি, যে উনি বলছেন যে বাদী হয়েছে, তো আপনি ঊর্ধ্বতন কর্তৃপক্ষ, এখানে সর্বোচ্চ কর্মকর্তা, আপনি আগামীকাল নিশ্চয়ই ওই জায়গাটায় যাবেন। যাবার আগে এই বিষয়টা নিয়ে যদি আপনি একটু আমাদেরকে বলেন যে আসলে কেন এই গরিব এই বিষয়ে কথা বলবে ভাই, ওই আগে তো এটার সাথে তো এটা সম্পৃক্ততাও আছে ছাত্রকের। উনি সারা বাংলাদেশে তো ভোলাগঞ্জ যেহেতু যাবে, ভোলাগঞ্জে আমি বলি বুলাগঞ্জেরটা তো এই বাঙ্কাটা রূপটা তো ছাতক থেকেও বুলাগঞ্জ দুটোই আছে, আপনার অসুবিধা নেই। আচ্ছা আমি বলি, আচ্ছা 1 মিনিটে শেষ করে দেন। আমন্ত্রণ জানান নাই, আমি কিন্তু আমার নিজ উদ্যোগে আসছি। জি জি, আমি কয়েকটা উদ্দেশ্যে আসছি যে আমার সিলেট ছাতক বাজার লাইনটা এখানে অনেক দিন মধ্যে এখানে বন্ধ আছে, কাজটা শুরু করা দরকার। আমি লাইনটা দেখতে আসছি। এখানে দীর্ঘদিন যাবৎ এই ফ্যাক্টরিটাও বন্ধ আছে, এটাও আমরা চালু করার উদ্যোগ নিচ্ছি এবং আজকের থেকে এটা আবার প্রোডাকশন শুরু হলো। এবং ভোলাগঞ্জ রোপে যেটা বলছেন এই জিনিসগুলো আমি সরজমিনে দেখি, আমরা কীভাবে এটা ব্যবহার করা যায় সেই উদ্দেশ্যে এখানে আসা। আপনি যেটা অন্যান্য যে বিষয়গুলো বলতেছেন, এটাকে আমাকে বিষয়গুলো দেখে নিয়ে আমাকে ব্যবস্থা নেওয়া। আমার একটা প্রশ্ন করি, আমাদের রেলের স্টাফ কোয়ার্টার আছে, এখানে দেখা যায় রেলের লোকজন না থেকে অন্যদের ভাড়া যায়, ভাড়া দেওয়া এখানে সামাজিক কার্যক্রম ঘটে বললে আমরা অভিযোগ পাই। এটা আসলে আমাদের লোকজন আসলে এখানে ম্যান পাওয়ার যা আছে সে তুলনায় কম। এখানে মনে করেন আমার 144 জন জনবল এখানে আমার স্যাংশন আছে, কিন্তু কর্মরত আছে 20 থেকে 25 জন। তারা অনেকে এখানে থাকে না, সেই হতে পারে কেউ এই ফাঁকা আছে, এইভাবে এই সুযোগে তারা এটাকে একটা অপরাধের একটা হিসাবে ব্যবহার করতে পারে। তো এটা হতে পারে, এটা আসলে কারণটা হচ্ছে যে আমাদের যে জনবল যদি থাকতো এই বাসায়, যদি আমার লোক আমরা অ্যালটমেন্ট দিতে পারতাম, তাহলে তাদের দখলে থাকতো, তাহলে এই জিনিসগুলো হতো না। জনবল নিয়োগের প্রক্রিয়া কি আছে? আমরা আমাদের জনবল প্রতি বছরই আমরা এই বিষয়ে নিউজ করি, প্রতি বছরই জনবল নিয়োগের যে কোঠা, আমাদের যে পশু কোঠা নিয়ে এটা আমাদের মধ্যে এখনো এই জিনিসগুলো নিষ্পত্তি হয়নি, যেহেতু একটা কোঠা পদ্ধতি একটা পরিবর্তনের মাধ্যমে কিন্তু এই পরিবর্তনটা হয়েছে। তো এখন আমাদের রেলে আর একটা কোঠা ছিল, রেলের পশু কোঠা, সেটা কি থাকবে কি থাকবে না, এটা এখনো আমাদের আইন মন্ত্রণালয় থেকে এখনো কোনো সিদ্ধান্ত পাওয়া যায়নি। সেজন্য প্রক্রিয়া শেষ করতে পারতেছি, প্রক্রিয়া মানে আরম্ভ করতে পারতেছি না। যেগুলা করা হয়েছে, আবেদন নেওয়া হয়েছে, সেগুলো আমরা পরীক্ষা নিতে পারতেছি না। আর যেটা আবেদন আমাদের করবো আমরা সার্কুলার করবো, সেটাও করতে পারতেছি না, কারণ বিজ্ঞপ্তিতে উল্লেখ সলিউশন না হওয়া, এটা সলিউশন হবে জন্য বন্ধ আছে। ধন্যবাদ। আমি বলছি উনি বাঁচলাম রেলের লোক ভাই, একটু ওদিকে না না, আমি আমরা লাইভটা ইয়ে হয়ে যায় ভাই, আমি হচ্ছে এক মিনিট ওকে, আমি হচ্ছে রেল মন্ত্রণালয়ের ছাত্র প্রতিনিধি হিসেবে আছি। তো আমরা রেলের উন্নয়নের জন্য যা করা দরকার, মানে মোটামুটি সব কিছু এখন আইডিয়া নিচ্ছে। এত রেলের তো অনেক ফাংশন দেখছি, এই জন্য দেখছেন আজকে বিজি মহাদের সাথে এসেছি এখানে দেখতে। এর আগে আমরা মানে এমনিতে দেখতে এসেছিলাম যে আমাদের সিলেটে নাকি অনেক জমি আছে যে প্রভাবশালীরা বেদখল করে রাখছে,
যে তাদের কাছ থেকে কেউ নিতে পারছে না। এই জন্য আমরা মেইনলি উপদেষ্টা স্যার আমাদের নির্দেশনা দিয়েছে এইভাবে যে জমিগুলো কিভাবে কাজে লাগানো যায়। এই যে প্রত্যেক বছর প্রায় 1000 কোটি টাকা লস হয়, আলটিমেটলি রেলের যে জমি, এই টিকিটের যে আমাদের এত দাম বাড়ায় বা ইয়ে করে, এই টিকিটটা বিক্রি করা লাগে না, এই রেলের জমিটা যদি কাজে লাগানো যায়। তো এরই সুবাদে আমরা ওই যে ভোলাগঞ্জে ওখানে আমাদের 459 একর মেবি আছে, ওই যে উপরে যে 100 একর দেখছেন আপনারা কাঁসার বসানো, ওই জায়গাগুলো তো রেলের, কিন্তু এখন জেলা প্রশাসন ওখানে বলছে যে খাস হিসেবে তারা দেখাচ্ছে যে তারা খাস কালেকশন করে ওখান থেকে। এই যে বাংকারগুলো ওখানে উপরে যে কাঁসারগুলোতে আপনার পাথর ভাঙে, ওনাদের তো কোনো অথরিটি নেই বা পরিবেশ মন্ত্রণালয় থেকে কোনো অনুমতি নেই, ওনারা কিভাবে চালায় ওখানে বা ওইটা সাপোর্ট দেয় কে? এই এলাকার নিশ্চয়ই যারা প্রভাবশালী বা যারা পলিটিক্যাল ব্যক্তিবর্গ তারা হয়তো বা তাদেরকে সাপোর্ট দিয়ে বা ওইভাবে ওখানে চালায়। তো ওই জায়গাতে আমরা উচ্ছেদ করতে পারিনি। এমনকি ইউনো সাহেবকে বললাম, ইউনো সাহেব বললে এটা তো আমার দায়িত্ব না বা আমি করতে পারবো না। তারপরে আমরা নেক্সট টাইম ওই আপনার যে পাথরের যে কুয়ারি ওখানে যাওয়ার পরে দেখছি যে অবস্থা ভিন্ন, মানে 1 সপ্তাহ 5ই আগস্টের 1 সপ্তাহ আগের একটা সিনারিও আমাকে দেখালো, আর ওই দিন অবস্থা দেখে তো খুবই খারাপ। পরে আমরা সাথে সাথে আবার ঢাকাতে ব্যাক করে সচিব স্যারের সাথে কথা বলে যে স্যার আমরা এই অবস্থা কি করব, পরে এখানে যোগাযোগ করে আপনাদের জেলা প্রশাসন এসপির সাথে। ঠিক আছে, ওকে। এ পর্যন্ত আপনারা কি ধরনের পরিবর্তন আনতে পারছেন সিলেট রেলে, বিশেষ করে বাংলাদেশ না বলি, সিলেটের কথাই বলি। সিলেটে যে 5 তারিখের পরে এত লুটপাট বা আগের যে আপনারা তো কিছু জানছেন, জানার পরে এই পর্যন্ত পরিবর্তনটা কি হয়েছে আপনার উদ্যোগে? পরিবর্তনটা আসলে একবারে হবে না, পরিবর্তন করতে হলে সবাই মিলে, আমরা এই দেশের নাগরিক, এখানকার স্থানীয় জনতা বা আপনারা যে সাংবাদিক আছেন, আপনারা যে যাই স্পেসিফিক পরিচয় থাকুক, আমরা কিন্তু সবাই বাংলাদেশের নাগরিক। আর আমরা যদি সবাই পরস্পরকে সহযোগিতা না করি, একটা জিনিস কখনোই হবে না। একটা জিনিস যা আলটিমেটলি হুট করে পরিবর্তন হবে এমন না, তবে আমরা চেষ্টা করছি পরিবর্তন করার। একটা জিনিস তো জানতেও সময় লাগে ভাই। আপনি যদি এই জিনিসটা বুঝে থাকেন, তো এই মাঝখানে ইন্টারফেয়ার করে শুধু সাংবাদিকদের দোষারোপ কেন করলেন? না, আমি আপনাকে বললাম, আপনি ওই যে রেলওয়ের এই দোষ খোঁজার জন্য আমি এই যে মুস্তাফিজ আছে আর আমাদের ছেলেপিলে আছে যে রেলওয়ের কেউ এখানে জড়িত কিনা, এই জিনিসটা বহুত খুঁজেছি। মানে কারোর কাছ থেকে যে গুলদার ভাইকে জিজ্ঞাসা করবেন, আমি জিজ্ঞাসা করি যে ভাই এই ধরনের কোনো নিউজ বা কোনো কিছু আমাকে বলেন যে এখানে রেলওয়ের কেউ জড়িত আছে কিনা, তো কোনো কিছু এইভাবে দেখাতে পারিনি। আর এখানে তো আরএনবি বা রেলওয়ের কেউ ছিল না ওই এলাকায়, ওখানে বিজিবি জড়িত, ইনভলভ সরাসরি, ইউনো জড়িত, মানে উপজেলা প্রশাসন বলেছে। তারপরে ওই যে পুলিশ আছে, আর পুলিশরা তো কোনোভাবে আমাদেরকে হেল্প করেনি, আমরা নিজেরা দৌড়াদৌড়ি করে ওদেরকে ধরিয়ে, আমরা ওদেরকে ধরে কয়েকদিন বন্ধ ছিল, তারপর থেকে আবার রাত্রে তো এটা কন্টিনিউ চলেই যাচ্ছে। এখন আপনাকে নিয়ে আমি একটু এইখানে যাব, এইখানে কয়জন লোক অরিজিনালি কাজ করে আর ফেক কাজ করে, এটা একটু আইডেন্টিফাই আপনি আমাকে বলুন। আচ্ছা ঠিক আছে। তার আগে আমি তো এখানে থাকি না, আমি কিভাবে জানবো এটা? আমি তো আমরা কি এখানে থাকি? আচ্ছা, আপনি যে বলছেন যে রেলওয়ের কেউ জড়িত নেই, আমাদের কাছে 1-2 থানায় এই ভোলাগঞ্জ থেকে আজকে আমাদেরকে কি দাওয়াত দিয়ে এখানে আছে, আমরা সিলেট থেকে নিজের পকেটে টাকা দিয়ে গাড়ি ভাড়া দিয়ে এখানে। ঠিক আছে, আমি আপনি যেভাবে বলছেন আমি ওইভাবে বললাম। আমি বললাম ভাই হাত দেন কেন শরীরে? ভাই আমি আপনাকে বলছি, আপনাকে যখন আমি কথা বলবো আপনার সাথে, আপনি তখন বলেন ভাই শুনেন আমার কথা শুনেন ভাই। আচ্ছা সরি, আমি আপনাকে বোঝাতে চাইছি ভাই, এই নিউজটাতে যে রেলের লোকজন জড়িত, আমরা করেন না। লেখাপড়া শেষ? লেখাপড়া শেষ। কবে শেষ করতে? লেখাপড়া শেষ করছি 21-এ। এখন কি করে? এখন মাস্টার চলমান আছে, বিসিএস ভাইবা দেবো। এই লোক আর না লোক মানিক 141 জনের মধ্যে 111 জন নাই। মানে ভাই আইছো সামনে